এবারে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষক ও চাষিদের। মৎস্য চাষিরা তো দারুণভাবে ক্ষতির শিকার হয়েছেন বিভিন্ন জায়গায়, এবং যে পুকুরগুলো সেখানে জলে ডুবে গেছে সেখানে আবার নতুনভাবে সেখানে চাষবাস শুরু করতে গিয়ে এক প্রকার হিমশিম খাচ্ছেন তারা, আর্থিকভাবে দারুণ ক্ষতির শিকার হয়েছেন। যারা বিভিন্ন চাষবাসের সঙ্গে যুক্ত তারাও সেখানে কৃষি জমিতে এই সময়ের মধ্যে বালি জমে যাওয়া, কৃষি জমি ভেঙে পড়ে সেখানে নোংরা হয়ে যাওয়া, কিংবা কৃষি জমি যেভাবে উর্বর করে রেখেছিলেন সেগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে চাষিরাও এখন বিরাট ক্ষতির শিকার হয়ে দিশেহারা হয়ে পড়েছেন। যারা কৃষকরা আছেন বিভিন্ন জায়গায়, যারা কৃষকরা আছেন তারাও তাদের ক্ষতির বিষয়গুলো সংশ্লিষ্টদের পেলেই সেখানে তুলে ধরার চেষ্টা করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পেয়েও সেই বক্তব্য তারা তুলে ধরেন। তার পাশাপাশি যে দৃশ্য আপনারা দেখছেন সেটা হচ্ছে কিষাণ মোর্চার প্রদেশ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট মণ্ডল নেতৃত্ব কাঠালিয়া ব্লক এলাকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় গেছেন। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কিষাণ মোর্চার প্রদেশ কমিটির সহ সভাপতি জয়দেব সরকার, দনপুর মণ্ডলের কিষাণ মোর্চার সভাপতি নারায়ণ মজুমদার সহ অন্যান্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় গেছেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন, তাদের যে বিষয়বস্তু তা জানার চেষ্টা করছেন। সরকার তাদের পাশে আছে, প্রশাসন তাদের পাশে আছে। এই বক্তব্য যখন তারা রাখছেন, ঠিক সত্যি অর্থে যে ক্ষতিগ্রস্ত কৃষকরা, চাষিরা, তাদের কাছে পৌঁছে গিয়ে যে বক্তব্যগুলো তারা রেখেছেন তাতে সরকারের সুযোগ সুবিধা অত্যন্ত তাদের কাছে পৌঁছে গিয়ে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন, আবার তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন সে বিশ্বাস কিংবা ধারণা রয়েছে। কিন্তু বাস্তবে কি সত্যি সত্যি তাই হবে? আমরা আশা করি সরকার প্রশাসন প্রায় প্রত্যেকে সেখানে এই বিষয়গুলোতে একমত হবেন যে ক্ষতিগ্রস্তদের এখনই সাহায্য করা দরকার। যদিও আপনারা জানেন আগের দিন বিধানসভায় সেখানে এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করা হয়েছে। সেই প্যাকেজের ঘোষণার প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন, তাতে স্পষ্ট করে বলেছেন যেখানে ক্ষতিগ্রস্ত মানুষজন আছেন তাদের পাশে প্রশাসনিক টিম পৌঁছে গিয়ে সেই ক্ষতিপূরণের বিষয়গুলো সমস্ত রকম খুব তাড়াতাড়ি নাকি সেখানে খতিয়ে দেখবেন, তাড়াতাড়ি তৈরি করা হবে। সেদিক থেকে প্রশাসনিক টিম পৌঁছার সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও যাচ্ছেন। কেউ কেউ অবাক হয়ে বলছেন যে রাজ্য কিষাণ মোর্চার প্রদেশ সভাপতি থেকে শুরু করে পুরো টিম কোথাও যাওয়ার দৃষ্টান্ত নেই, আমাদের কাছেও নেই, সংবাদ মাধ্যমের কাছেও সেই ধরনের বক্তব্য রাখেননি। কিন্তু আজ প্রদেশ সহ কিষাণ মোর্চার প্রদেশ সহ সভাপতি সহ অন্যান্যরা কাঠালিয়া ব্লকের বিভিন্ন জায়গায় গেছেন এবং সেই এলাকার মানুষজনের সঙ্গে কথা বলছেন। কোথাও কোথাও সীমান্ত এলাকায় সেখানে কৃষি জমি রয়েছে, এখনো সেখানে জল জমে আছে, বা যেখানে জল রয়েছে সেখানে কৃষি যে ফসলগুলো ছিল তাতে পচন ধরেছে, নষ্ট হয়ে গেছে। চাষিরা, কৃষকরা প্রতিদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথাগুলো বলেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে অনেকে আছেন দাবি করেছেন এই সময়ের মধ্যে ভীষণ রকম ক্ষতির শিকার তারা, এবং তাদের পাশে যদি সরকার প্রশাসন এই সময়ের মধ্যে দাঁড়াতে পারে তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন। ক্ষতির সম্মুখীন হওয়া কৃষকরা আবার চাষবাস শুরু করে দিয়ে তারা স্বাভাবিকভাবে জমিতে ফলন উৎপাদন করে জীবন নির্বাহ যেমন করতে পারবেন, ঠিক তেমনি তারা ক্ষতির যে শিকার হয়েছেন তা কাটিয়ে উঠতে পারবেন। সেদিক থেকে প্রশাসন, সরকার কিভাবে তাদের পাশে থাকবে সেটা সময় বলবে। আমরা আপাতত কৃষকদের, চাষিদের পাশাপাশি বিজেপির কিষাণ মোর্চার নেতৃত্বের বক্তব্য শুনি। তো আপনার এই যে লেকটা, এটা কি গত আপনার যে ফ্লাড হয়েছে, ফ্লাডে কি এটা মাছ টাছ গেছে গা? গেছে গা, পুরো মাছ গেছে গা। গেছে। তো আমরা এই লেকটা কতটুকু এরিয়া? ও 27 কেজি জায়গা। 27 কেজি এরিয়া না? তো আপনার চারাপোনা ফেলাছিলেন নিজের মধ্যে? ও 2,20,000। 2,20,000 টাকা চারাপোনা আপনারা ফেলাইছিলেন। ও, তো তাইলে এই বছর আপনারা যে বিক্রি করার ইচ্ছা ছিল এই বছর? আশা ছিল চৈত্র মাসে বিক্রি করবো। চৈত্র মাসের দিকে মাছ বিক্রি করবেন। তো আপনারা আনুমানিক কত টাকার মাছ বিক্রি করবেন প্ল্যান আছে? 10 থেকে 12 লাখ। 10-12 লাখ টাকার আপনারা আশা ছিল। এরকম মাছ আছে আপনারা ধরে নিয়েছিলেন? মাছের সাইজ কত বড় হয়েছিল? মাছ 6-7 কেজি মাছ আছে এখানে। তো আপনারা সরকারের কাছে এখন কি দাবি করতে আছেন? আমরা সরকারের কাছে আবার চেয়েছি আমরা মাছটি গেছে কি সরকার যে একটু সাহায্য করে আমরা একটু ভালো লাগবো। আচ্ছা, উপকার হইব। গত প্রচুর টাকা লস, ফ্লাড আইয়ে রে দিবার করে ফ্লাড আসছে। ঠিক আছে। আমরা রাত 12টার জন্য আসলে ওই জায়গাতে রাখতাম পারি না, মাছ নেট চেষ্টা করছেন? সেইদিকে একটু বাংলাদেশ জল ঠেলা দিচ্ছে। আমার নাম কৃষ্ণধন মজুমদার, এই কালেকশন কাঁসা 4 নং ওয়ার্ডের হিম্মতপুর গ্রাম বাড়ি। আমার এই বন্যায় প্রায় 1 কানির একটু উপরে জমি একদম বিলকুল নষ্ট হয়ে গেছে।
আমি আশা করি এই সরকার থেকে কিছুটা সহযোগিতা পাইলে আমার খুব উপকার হবে। আপনার নাম কি? আমার নাম তপন কুমার মজুমদার, বাড়ি হিম্মতপুর, কালীকৃষ্ণের গাছওয়া 4 নং ওয়ার্ডে। আমার প্রায় 15 বিঘা রেখে এক কানি আংশিকভাবে নষ্ট হয়েছে, এক কানি একবার পুরাই নষ্ট হয়ে গেছে। আমি সরকার থেকে কিছু সাহায্য সহযোগিতা পাইবার জন্য আশা করি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমার নাম জয়দেব সরকার। আমি কিষাণ মোর্চার প্রদেশ কমিটির সহসভাপতি। গত বন্যায় যে সারা ত্রিপুরা রাজ্য যেভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আমাদের সারা ত্রিপুরা রাজ্যের যে কিষাণ মোর্চার সকল নেতৃত্বরাই সারা ত্রিপুরা রাজ্যে কৃষকদের এই ক্ষতিপূরণের দাবি করছে। আমরাও এই এলাকাতে যে সমস্ত কৃষকরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আমরাও সরকারের কাছে আমরা আবেদন করব যে সরকার যাতে এই কৃষকদের রক্ষার জন্য তাদেরকে উপযুক্ত পরিমাণে যাতে ক্ষতিপূরণ দেয়, সেটাই আমরা আবেদন করব সরকার বাহাদুরের কাছে। নমস্কার। গ্রাম হিম্মতপুর, কালীকৃষ্ণনগর গাঁওসভার অন্তর্গত। আমার একখানির থেকে বেশি জমি এই বন্যার পানিতে তলায় গেছে এবং সম্পূর্ণ জমিটা নষ্ট হয়ে গেছে। এই জমিটা চাষবাস করতে আমার 6-7 হাজার টাকা খরচ হয়েছে। ট্রাক্টর, বদলা, জ্বালা, বীজ। আমার সরকারের কাছে আমার আকুল আবেদন, আমরা যেহেতু সরকার থেকে কিছু সহায়তা পাই, এই ক্ষতিপূরণটা যেহেতু সরকার আমরা সাহায্য করে, এটি সরকারের কাছে আমার আবেদন। আমার নাম জোসনা বেগম, আমার স্বামীর নাম ওহিদুর রহমান। আমার স্বামী একজন কৃষক। কিছুদিন আগে বন্যায় আমার এক কানে জমি নষ্ট হয়েছে। এক কানে জমি করতে প্রায় 6-7 হাজার টাকা খরচ হয়েছে, ট্রাক্টর বদলালো সব কিছু। আমরা সরকার কাছে দাবি করি যাতে সরকারে আমরা উপযুক্ত এরপরে তো কাজ কাটা যত 11,000 টাকা, 11-12,000 টাকার মতো গেছে। আপনার নাম কি দাদা? মানিক দত্ত, আপনার বাড়ি হিম্মতপুর। বাড়ি হিন্দুপুর। আপনার কত টাকা খরচ হয়েছিল এই জমিটা? প্রায় 12,000 টাকা। ককানি? দেড়খানি। দেড়খানি জমিটা। আচ্ছা, সরকারের কাছে কি দাবি করেন আপনি? তখন আমার যদি ঈদের যদি কোনো ক্ষতিপূরণ না হয়, ঈদের উৎসবে আমার শুধু খানা দানা, ঈদের সারা বছর এই ধান দিয়ে কোনোরকমে চলি। আর যে এটা পরিবার মতন আর সুবিধা নেই, এই জল কমতে না। ঠিক আছে। আপনারা শুনলেন সেখানে কি বক্তব্য রয়েছে, চাষিদের কি বক্তব্য রয়েছে বিজেপির কিষাণ মোর্চা নেতৃত্বে। সেদিক থেকে সরকার প্রশাসন তাদের পাশে দাঁড়াবে সে প্রত্যাশা রইল, এবং অবশ্যই যদি ক্ষতিগ্রস্ত কৃষক চাষিরা এই সময়ের মধ্যে নানা জায়গা থেকে যে কথাগুলো বলছেন তারাও প্রশাসনের দ্বারস্থ হবেন, প্রশাসন তাদের কাছে পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তব দেখবে রাজ্যবাসী, ক্ষতিগ্রস্তরা, সেই প্রত্যাশা রইল। আপনারা দেখতে থাকুন PB24।